ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? ভাই আলহামদুলিল্লাহ। আরে আমাদের সেই বৃষ্টি, আপনাদের কেমন হয়েছে আজকে? বৃষ্টি হয় নাই। বৃষ্টির আবহাওয়া ছিল, বাট গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। প্রপার ওভাবে বৃষ্টি হয় নাই। তুফান হয়েছে আমাদের এদিকে মিয়া। উম, বৃষ্টির দরকার ছিল রে ভাই, অতিরিক্ত গরম এদিকে। গরম তো আমাদের ছিল, এখন আলাদা ঠান্ডা ফ্যান লাগিচ্ছে না কোন আপনি আমার। দিকে বৃষ্টি হয়নি ভাইয়া? হ্যাঁ, কোন দিকে? বৃষ্টি বৃষ্টি হয়েছে ভাই। হয়েছে তাই। গাইবান্ধা জেলায় সবাই বলেছে। ভাই এখন আমাদের এদিকে তো বৃষ্টি হয়নি ভাই। আমরা তো কষ্টে আছি, কেমন আমি? তোমার বৃষ্টি দেখে আমাদের কষ্ট লাগে। কোন কথা জায়গায় কথা। তোমাদের? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার, কেমন আছেন? ভালো আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা। চাপাই তো চাপাই তো আমাদের শাকিল ভাইয়ের বাসা। হুম। আপনার আরে এলাকা ছিল নাকি? ভাই, চাপায়ে অনেকে আছে বুঝলে। খালি টেলিগ্রামে চেনে না না। টিকটকে ঢুকলেই হয়। ভাই আপনার বাসা চাপায়, আপনার সাথে মিট করব ভাই, এই করব। আমি বলছি কাম সারছে। ব্যাচের অ্যাডমিন প্যানেলের কেউ এখন পর্যন্ত আমার ফেস দেখতে পাইলে না, একজন বাদে, আর সব মিট করার জন্য পাগল হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আজকে মোটামুটি সবাই ফার্স্ট জয়েন করে ফেলাইছে। ক্লাস শুরু করি নাকি? শুরু করো জি। আমি। আচ্ছা। ফার্স্ট আপনাদের কাছে পারমিশন নিয়ে নিতেছি। তোমার কথা আহ, শোনা যায় না ভাই। আমার কথা শোনা যায় না? ভাই, এই সাব্বির আইসুন ভাই না। যাও যাও। স্টার্ট করেন। আচ্ছা। তো আমি ফার্স্টে বলি যে আপনাদের কাছ থেকে পারমিশন নিয়ে নিতেছি। আজকে আপনাদের চার্ট প্যাটার্ন যে জিনিসটা দেখাবো সেটা সম্পূর্ণটাই আমি মানে মার্কেটে যেরকম চার্ট প্যাটার্ন চলে সেগুলোর স্ক্রিনশট নিয়ে রেখেছি। সেগুলোর ভিত্তিতে আপনাদের ক্লাস নিব আজকে। এবং আপনাদেরকে যা শিখানো হয়েছে বা আপনারা এখান থেকে কোন কোন বিষয়গুলো দেখতে পাইতেছেন, সেগুলোর উপরে ক্লাস নিব। ওভারঅল বলতে পারেন যে আজকে সম্পূর্ণটাই আপনারা আমাকে শিখাবেন। মানে মানে আপনারা যতটুকু পারবেন, একটা আমি স্ক্রিনশট নিব। ভাই, কেউ আঁকাআঁকি করবেন না, আঁকাআঁকি করলে আমি ক্লাস থেকে বের করে দেবো। আমার সোজা হিসাব। আমি যেটা বলতেছিলাম যে আজকে আপনারা যারা পারবেন, প্যাটার্নটা বুঝতে পারবেন, তারা রীতিমতন বলবেন যে আমি বুঝতে পেরেছি। এবং আপনারা ড্র করবেন নিজে থেকেই। ঠিক আছে? তো আজকের ক্লাস সম্পূর্ণটাই আপনাদের উপর, আপনাদের কাছে। ঠিক আছে? তো বুঝতে পারতেছেন ক্লাস কেমন হবে। আর যাদের ক্যামেরা অন আছে, কাইন্ডলি আপনারা ক্যামেরাটা অফ করেন। ঠিক আছে? আমি আবারও বলতেছি, আমির হোসেন ভাই, আপনি কিন্তু বারবার আঁকাআঁকি করতেছেন। আমি কিন্তু ক্লাস থেকে বের করে দিব। আচ্ছা। তো যাই হোক, ক্লাসে আসি। এখন কথা হলো যে আপনারা এই যে চার্ট প্যাটার্নটা, ঠিক আছে, এই চার্ট প্যাটার্নটা আপনারা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ? আপনাদের আজকে কিন্তু কথা বলা লাগবে ভাই। ঠিক আছে? কারণ আমি আগে বলেছি যে এটা আপনাদের উপর ডিপেন্ডেবল ক্লাস। এখানে কথা হচ্ছে, এটা বুঝতে পারতেছি, এটা আপেও যাইতে পারে, ডাউনে যেতে পারে, এরকম কনফিউশন মানে স্যার। ভাই কিছু কিছু বুঝতে পারছি, কিছু কিছু পারি নাই, বুঝছি। আচ্ছা, যেটুকুন যে বুঝতে ভাই এটা পারতেছেন, আসা যাবে আপনি। আমি যে বলি যেটুকুন আপনারা বুঝতে পারতেছেন সেটুকুন ড্র করেন। কে বুঝতে পারতেছেন? এইটা কমে যাবে ভাই, এখানে তো ওই যে আপনার বায়ারদের ডিপেন্ডিং। ড্র করেন, মার্কেটে ড্র করেন। ওভারঅল মার্কেট ওভারঅল মার্কেট আপে যাচ্ছে, প্রত্যেকবার হায়ার হাই ভাঙছে। তো হাই হাই তৈরি এইবারে যদি করেছে নিচ থেকে হায়ার হাই, হ্যাঁ মার্কেট, প্রত্যেকবার তো তার হায়ার আমি হাই বলি, তৈরি করে যাচ্ছে। দেখ আপনার ড্র করেন। হ্যাঁ, যে ড্র করতেছেন ড্র করতে থাকেন। এবং ড্র করতেছেন ভালো কথা, এক্সপ্লেন করতে হবে। কথাটা মাথায় রাখেন, ড্র করতেছেন ভালো কথা, বাট এক্সপ্লেন আপনাকে করতে হবে। আপনি আসলেন, ড্র করে দিলেন, বিষয়টা কিন্তু এমন হবে না ভাই। ভাই এটা আরবিএস এর কনসেপ্টে এটা আসা যাবে। কি হিসেবে? আরবিএস রেজিস্টার। বাইরে সেল হবে, সেল। রেজিস্ট্যান্ট বিকাম সাপোর্ট। সাপোর্ট। হ্যাঁ,
সত্যি? এটা আপে যাবে ভাই। ভাই এটা সেল। ভাইয়া স্যার আমি বলি, হ্যাঁ বলেন। এই যে এখান থেকে মার্কেটের স্ট্রাকচারটা শুরু হয়েছে, ঠিক আছে? যেখানে হুম। যে এই যে না এখানে যে রিটেস্ট করে এখানে মার্কেট আপে যেতে পারে। এটা আপে যাবে আপে। আমরা ভাই আচ্ছা, যাই হোক, আপনারা অনেক কিছু বলেছেন। আবার আমি আমি দেখাই আপনাদেরকে এই জিনিসটা, ঠিক আছে? আহ দেখেন, আপনারা অনেক কিছু বুঝাইতেছেন। বলছে আঁকবো কোথা থেকে? আচ্ছা, আমি বলি, তারপর আঁকতেই পারবো দেখেন। এটা আমার কি, তাই না? এটা এখান থেকে আমার কি গেছে? সাপোর্ট, ট্রেন লাইন। ট্রেন লাইন গেছে। আচ্ছা, হ্যাঁ ট্রেন লাইন গেছে। এখন কথা হলো এইখানে কি প্যাটার্ন তৈরি করছে? এখানে ইভিনিং স্টার। আচ্ছা, ইভিনিং স্টার যে তৈরি করেছে, তাই না? এখন এই ইভিনিং স্টার যখন তৈরি করছে, তাহলে মার্কেট এখন কি করবে? মার্কেট এখানে একটা নিচের দিকে রিভার্সাল যেতে ক্যান্ডেল পারে। দিবে, তারপরে মানে ডাউনফল হওয়ার সম্ভাবনা বেশি। এখানে তো মার্কেট ডাউন হওয়ার কথা ভাই। ডাউনে এটা আমার কি? কি লেভেল? সাপোর্ট। এটা আমার কি? এটা কি বলেন। লেভেল? সাপোর্ট লেভেল। লেভেল, তাই না? দেখলাম। মার্কেট সাপোর্ট এখানে হ্যাঁ দুইটা পসিবিলিটি তৈরি করতে পারে। আমি কি বললাম? দুইটা। মার্কেট এখান থেকে যদি বায়ার এন্ট্রি নেয়, তার মানে কি, বায়ার যদি এখান থেকে বায়ার এভাবে এন্ট্রি নিল এটা, তাহলে মার্কেট এটা আমার কি তো প্যাটার্ন তৈরি করলো? আচ্ছা, প্যাটার্ন বাদ দেন, এই ক্যান্ডেলটা আমার কি ইনসাইড কি বার sign মনে হয়। দিল? না, এই ক্যান্ডেলটা আমার কি সাইন দিল? এই ক্যান্ডেলটা সাইন্টিস্ট কনফার্মেশন ক্যান্ডেল। হ্যাঁ কন্টিনিউয়াস। এটা দুইটা দিয়েছে, দুইটা প্যাটার্ন, মানে কি বলবো, দুইটা আপনাকে এক্সাম্পল দিয়েছে, ভাবেন। এটা স্পিনিং টপ একটা হতে হচ্ছে পারে স্যার। একটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল আর একটা মানে কন্টিনিউশন ক্যান্ডেল। সোজা হিসাব, এটা আমার ধরতে গেলে রিটেস্টমেন্ট ক্যান্ডেল দিয়েছে, তাই না? এখন এইটা যখন আমার রিটেস্টমেন্ট ক্যান্ডেল দিয়েছে, এখন মার্কেট এখান থেকে ওভারঅল যদি এখান থেকে আমার কি হয়, এখান থেকে যদি এখন আমার সেলার্স আছে, তাহলে আমি এইখান থেকে এখন যারা ফরেক্স এ ট্রেড করে, এই যে এখানে আমার সেলার্স আসলো, এখন মার্কেটের আমার স্টপ লস কোথায় আসবে? আমার ধরলাম যে আমার এইখান থেকে, যেহেতু আমি এখান আমার স্টপ লস ধরলাম এইখান থেকে, ঠিক আছে? এখন এই স্টপ লস থেকে এখন যারা টার্গেট নিবে ফরেক্সে, যারা ফরেক্স ট্রেড করবে, লং টাইম করবে, তাদের টার্গেট থাকবে এইখানে আমার কি আছে, এইখানে আমার একটা লেভেল আছে স্টপ, এখানে মার্কেট এই যে এই দুইটা হইতেছে আমার টার্গেট লেভেল। নিচেটা যদি ব্রেক করতে পারে তাহলে আবার নিচে আসবে। হ্যাঁ, এখন বুঝতে পারছেন বিষয়টা? জি। এখানে আমার হ্যাঁ কি বুঝতে বললাম, পারছি। যে এটা আমি কি বললাম, এটা আমার একটা হইতেছে রিভার্সাল প্যাটার্ন, আর একটা হইতেছে কন্টিনিউশন প্যাটার্ন, না সরি, রিভার্সাল প্যাটার্ন, কন্টিনিউশন রিভার্সাল প্যাটার্নই। আর ভাই মার্কেট এখানে কন্টিনিউশন প্যাটার্ন তো নাই। এটা রিটেস্টমেন্ট, ঠিক আছে? জি জি ভাই। আমি তো সরি বললাম, ভুল বলছি তার জন্য। না না, ওটা না, মানে কথা বাইরে আসছে, আমার সমস্যা না, আপনার সমস্যা না, এটাই বুঝতে পারতেছি না। নেটওয়ার্কের নেট সমস্যা সমস্যা। হয়তো আপনার, হয়তো আপনার ওটা নেটওয়ার্কের আমি সমস্যা এর হতে জন্য, পারে, মানে আমার কথা একটু আসছে, একটু বাচ্চা, একটু আসছে, একটু আছে, এর জন্য আপনার একটু নেটওয়ার্কের সমস্যা হতে পারে ভাই। ওটাই আমি ওটাই কি সমস্যা, ঠিক আছে, সাকিব ভাই নেটওয়ার্ক ঠিক আছে, আমরা স্পষ্ট শুনতে আচ্ছা, এটা এটা তো আপনাদের বুঝার কথা, এবার এটা বলেন তো কি বুঝতে পারতেছেন, বলতে পারবেন কেউ? এটা তো ভাই সেলার তো এটা করছে হুম। ডাউনে ফাঁসের কথা, আর সেলারের ক্যান্ডেল নাটা। কেন, কালকে আমি চার্ট প্যাটার্ন দেখাইছি না, একজন ড্র করে দিয়েছে, ভাই। ভাই এরপরে তো মার্কেট ফুল আপে যাবে, ফুল একজন আপে তো যাবে। ড্র হ্যাঁ করে দিয়েছে। ভাই আগে কোন আচ্ছা আগে কনফার্মেশন ক্যান্ডেল, এটা আচ্ছা দেখেন, কনফার্মেশন ক্যান্ডেল। আচ্ছা দেখেন, এই যে মার্কেট গেছে, রেড ক্যান্ডেলটা হচ্ছে 50% উপরে এই যে close। গেছে, এই যে গেছে, এই যে, তাই না? এখন মার্কেট এখান থেকে কি করছে, ব্রেকআউট দিয়েছে, হোল্ড এটা করছে। আমার রেজিস্ট্যান্স লাইন, এটা আমার সাপোর্ট লাইন,
এখন মার্কেট যখন তার রেজিস্ট্যান্স লাইন ব্রেক করে রিটেস্ট মানে সেলার্স ব্রেক বায়ার ব্রেক করছে, সেলার্স রিটেস্টমেন্ট কনফার্ম করছে, তাই না? সেলার্স যখন এখন জি রিটেস্টমেন্ট কনফার্ম হ্যাঁ করছে, তার মানে এইখান থেকে আমার মার্কেটের টার্গেট লেভেল কতখানি হবে? এটা যতখানি টার্গেট লেভেল, ঠিক আছে, এই টার্গেট লেভেল অনুযায়ী মার্কেট আমার এখান পর্যন্ত আমার টার্গেট লেভেল হবে। আর আমার স্টপ লস যারা ফরেক্সে করে তাদের জন্য স্টপ লস হবে এখান পর্যন্ত, এই লেভেল পর্যন্ত স্টপ লস। বিষয় আচ্ছা ক্লিয়ার? সাকিল ভাই, একটা কথা বলবো। হ্যাঁ, আচ্ছা, অনেক সময় আমি দেখেছি কি এরকম প্যাটার্ন যখন হয় না, মার্কেট আবার এই মানে ওই উপরের রেজিস্ট্যান্সটা ব্রেক করে মার্কেট আবার ডাউনের দিকে যায়, তা সেটা কেন? মানে অনেক সময় আচ্ছা, আপে না গিয়ে এরকমই সেম প্যাটার্ন মার্কেট হুম, ডাউনের দিকে চলে যায়, মানে একটুখানি রেজিস্ট্যান্সটা ব্রেক করে হালকা, মানে ওটা বলে ফলস ব্রেকআউট বা এরকম কিছু একটা সম্ভবত বলে। তা মার্কেট সেটা এই যদি যে একটু দেখ, বলেন। ঠিক আছে, এটা প্যাটার্ন, তাই না? এখন এটা আমার ডবল টপ প্যাটার্ন, তাই না? এটা ব্রেক করলো। এখন মার্কেট যে ফলসের বিষয়টা হইতেছে কি, যে মার্কেট এই যে এখানে একটা লাইন, তাই না? মার্কেট এখানে রিটেস্টমেন্ট করলো, বা মার্কেট এখান থেকে হুম ব্রেক করতে পারে, ব্রেক করে আবার কি করতে পারে, হুম এখানে হুম। রিটেস্টমেন্ট করতে পারে। এই যে এরকম পজিশন গুলো মার্কেট এই প্যাটার্নটার জন্য মার্কেট ইয়া করে। হ্যাঁ হ্যাঁ, এরকম অনেক সময় হতে দেখেছি, তো হ্যাঁ, যার ফলে এগুলোই অনেক এটাই এখানে। এটা তো চেঞ্জ অফ ক্যারেক্টার। হ্যাঁ, আমার এইখানে আপনাকে মাথায় রাখতে হবে এতদিন যে আপনাদের সাপোর্ট, রেজিস্ট্যান্স, ব্রেকআউট স্ট্র্যাটেজি যেগুলো আমি আপনাদেরকে শিখাইছি, এগুলো মাথায় রাখতে হবে ভাই সব জিনিসের ক্ষেত্রে। আচ্ছা। ওকে, তাহলে আমরা অন্যটাতে যাই, চার্ট প্যাটার্নে। জি আচ্ছা, এটা এটা বুঝতে পারতেছেন কে কে? এখানে আপনাদের মাথা আউলে যাবো আমি, এটা 100% শিওর। ট্রিপল টপ কোথায়? হুম, ট্রিপল টপ প্যাটার্ন। কতখানি শিওর? আমি এখানে বি হুম, প্যাটার্ন তৈরি করছে না? এ ভি শিওর। প্যাটার্ন কেন আনতেছেন এখানে? এটা তো আপনার চার্ট প্যাটার্নের ক্লাস, ভি প্যাটার্ন কেন নিয়ে আসতেছেন? আমি তাহলে এটা ড্র করে দিই। হ্যাঁ, ড্র করেন, আপনার প্রবলেম নাই তো, আমি তো পারমিশন দিয়ে রাখছি আজকে, যারা বুঝতে পারবেন তারা ড্র করবেন। করেন ড্র। রাইট, উনি ঠিক ধরেছে, এটা ট্রিপল টপ প্যাটার্ন। মার্কেটের নিক লাইন এটা। বিষয় বুঝতে পারছেন? জি আমি স্যার। যেগুলো আপনাদেরকে শিখাইতেছিলাম এই গতকালকে ফার্স্টে, এগুলো কিন্তু এখানে প্যাটার্ন ফলো করবে। আচ্ছা সাকিল ভাই, হুম, আমার একটা সমস্যা হচ্ছে, আচ্ছা, মানে ওই নিক এখানে লাইনের তোমার, ব্যাপারটা, এটা একটু কোথা হ্যাঁ দিয়ে কি ধরবেন? বলো? নিক লাইনের ব্যাপারটা, নিক লাইনটা কোথা দিয়ে মানে আমরা আঁকাইবো সেটা একটু বলবেন? নিক লাইন আমি কালকে কি শিখাইতেছি? কালকে তাহলে ক্লাসে ছিল না ঠিক মতন? না না না, কালকে ক্লাসে ছিলাম, কালকে আমি মাঝে সেই বলেছিলাম না রেজিস্ট্যান্সের লাইনটা কিভাবে আঁকাচ্ছিলেন, গ্রিন লাইনটা, ওটা আমি যে নিক লাইন, আমার ওটাই মাথায় ছিল না, মানে বলতে পারছিলাম না যে নিক ওটার লাইন নাম নিক লাইন। কোনটা? নিক লাইন কোনটা? নিক লাইন কোনটা? এটা নিক লাইন, মিডিলে যেটা থাকবে সেটা নিক মাঝেরটা, লাইন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, না ওটা কি সমান থাকতে হবে গ্রিন রেড, নাকি একটু উপর নিচ হলে 19-20ও থাকতে পারে, চলবে? 19-20ও থাকতে পারে। আচ্ছা আমি তো আচ্ছা। কালকে মার্কেটে, লাইভ মার্কেটে সব এক্সাম্পল দেখাই দিয়েছি। হুম, আচ্ছা, তো আমার নিক ঠিক লাইন আছে এটা, ঠিক আছে। ঠিক আছে। এখন রয়ের যে প্রশ্নটা ছিল সেটা আমি এখন একটু এক্সপ্লেন করি, দেখেন। রয়ের প্রশ্ন ছিল কি, যে ভাই রিটেস্টমেন্ট কনফার্ম করেছে, ব্রেকআউটও দিয়েছে, তারপরও মার্কেট ওপরে চলে গেছে, তাই না? তো এইখানে বিষয় হইতেছে, এইখানে দেখেন যে এই জায়গাখানে কিন্তু আমার একটা জোন আছে, বুঝতে পারতেছেন? এই জায়গাখানে কিন্তু আমার কি একটা জোন আছে। এখন মার্কেট কি করতে পারে? মার্কেট সুন্দরভাবে এখান থেকে যে জোনটা আছে, মার্কেট সাপোজ দেখবেন যে এই জন্য যারা স্টপ লস নেয় তারা একটু বড় করে স্টপ লস নেয়। তো যারা ধরেন যে যারা ফরেক্সে ট্রেড করে, এইখানে কি করে, এই পর্যন্ত স্টপ লস রাখে, এই পর্যন্ত, এবং এইখান থেকে তারা প্রফিটের জন্য রাখে, এখান থেকে প্রফিটের জন্য রাখে তারা। কারণ এইখানে মার্কেট কি করবে,
সুন্দরভাবে দেখা যেতেছে যে মার্কেট এটা ব্রেকআউট দিয়েছে, রিট্রেসমেন্ট কনফার্ম করেছে, বাট মার্কেট এখানে লিকুইডিটির ব্যাপার আছে একটা। এই যে এটা প্যাটার্ন তৈরি করবে, মানে বিষয়টা হলো কি, দেখেন আমি বলি যে মার্কেট এখানে আসলো ব্রেকআউট, এখান থেকে আসলো, আবার এখানে গেল এবং এখানে ব্রেক করলো। এরকম মার্কেটের পসিবিলিটিটা হয় অনেক সময়। আচ্ছা, আমি নেক্সট চার্ট প্যাটার্নে আসি। এখানকার চার্ট প্যাটার্নকে বুঝতে পারতেছেন? এটা চার্ট প্যাটার্ন বুঝার কিন্তু খুবই ইজি। এম প্যাটার্ন। ও এম প্যাটার্ন, আমি তো অন্য কিছু দেখতেছি। আমিও বুঝতে পেরেছি। হয় নাই, যে ড্র করছে হয় নাই। ভাই আমার তো ঠিক ছিল, আমি করতে পেরেছিলাম। আমার সাথে সাথে কে ড্র করলো রে ভাই? জি ভাই, আমি আমি করছিলাম, আমি নাম নীল কি? কালার আবু ইমন রেহান। ভাই। হুম, আবু কি চার্ট রেহান। প্যাটার্ন এবার মনে পড়ে? আমি এই চার্ট প্যাটার্ন আপনাদেরকে দেখাইছিলাম। জি জি, গতকাল দেখাইছিলেন। তাহলে তো আপনাদের কেন কনফিউশন? আমি তো গতকালকে সবকিছু দেখাই দিয়েছি, মানে বলে দিয়েছি। একটু হ্যাঁ, টাইম, হয়তো দেখাই নাই কিন্তু অনেক বলে দিয়েছি। না না, দেখাইছেন দেখাইছেন ভাই, দেখাইছেন। দেখাইছি না? আজকেরও দেখাইছেন। লাইভ মার্কেটে আমি দেখাইছিলাম। জি জি জি, দেখাইছেন। আচ্ছা, এই যে মার্কেট, এইটা, এই যে, এই এই যে, জায়গা থেকে আপেল যাবে। এই যে, এখন এইখানে মার্কেটের পসিবিলিটি দুই ধরনের আছে। মার্কেট এখান থেকে আপও যাইতে পারে, আবার এখান থেকে ডাউন ডাউন ফলো করতে পারে। এখান থেকে আপে যেতে পারে কি জন্য বলে দিই, বা ডাউনে আসতে পারো কি জন্য সেটা বলি। দেখেন, মার্কেট এখান থেকে বায়ার ক্যান্ডেল উঠলো, বায়ার ক্যান্ডেল ব্রেক করলো, ঠিক আছে। সেলার্স এখানে রিটেস্টমেন্ট কনফার্ম করলো, রিটেস্টমেন্ট সে কনফার্ম করলো এখানে। এখন সেলার্স যখন রিটেস্টমেন্ট কনফার্ম করলো, এবার এখান থেকে কি করলো, বায়ার যখন একটা কনফার্মেশন আমাকে ক্যান্ডেল দিল, তার উইক ব্রেক করে, তখন কি এখান থেকে আমি আপের জন্য 5 মিনিটের ট্রেড নিব, জি 5 মিনিটের আপের জন্য। বুঝতে পারছেন? এখানে জি জি। এখন এখানেও বায়ার্স এর ক্ষেত্রে সেম কাজ, এখানেও যেহেতু এখানেও কিন্তু সেম কাজ। এখন ধরেন যে এখানে এটা কি করলো, সেলার্স ব্রেকআউট দিল, ব্রেকআউট দিল, সেলার্স কি বায়ার গিয়ে রিটেস্টমেন্ট করলো। এখন বায়ার যখন সে রিটেস্টমেন্ট করলো, সেলার্স যখন আপনি কনফার্মেশন পাইলেন, তখন কি এখান থেকে আপনি পুট ডিউরেশনে 5 মিনিট ট্রেড নেন, শিওর শর্ট হবে। বিষয় কি সবার বুঝতে ক্লিয়ার, না কোনো ভেজাল আছে এখনো? না ভাই। ক্লিয়ার। হ্যাঁ, বুঝতে পারছি স্যার। এবার বলেন এটা কি হবে? এটা তো সবারই পারার কথা ভাই, সবার পারার কথা। কতজনে করতেছে? আমি কইরা দিলাম। বাইরে দিয়ে সবাই করতেছে। মধ্যখান থেকে দাগ দিয়ে দেন। ওয়েট করেন, আপনারা ড্র করিয়েন না, ওয়েট করেন, আপনারা ড্র করিয়েন না। এটা আমার কি বলেন? এটা ভাই আপে যাবে ভাই। এটা কি রেজিস্ট্যান্স, এটা? আমি যেটা প্যাটার্নটা এটা ড্র করলাম, এটা কি ভাই? রেজিস্ট্যান্স। ভাই ট্রেন এগুলো লাইন, উপরে ব্লক। ভাই ট্রেন লাইন ভুললে ট্রেন হইব? লাইন। বলেন, ট্রেন লাইন ভুললে হইবে? সরি এই যে সরি, আমি হুম, এগুলো এইখানে কিন্তু এখানেও কিন্তু দুইটা পসিবিলিটি আছে, কি জানেন? এই যে এটা আমার কি লেভেল? রেজিস্ট্যান্স লেভেল। আচ্ছা, আমি ড্র করব, আপনারা বুঝেন, ঠিক আছে? আমি ড্র করে হ্যাঁ দেবো, ঠিক আছে? এক্সপ্লেন জি। আপনাদের মধ্যে থেকে কেউ করবেন, আচ্ছা। ঠিক আছে? জি। আমি কিন্তু বলতেছি, আমি কিন্তু এখন আপনাদের স্টুডেন্ট, আপনারা আমাকে বুঝাবেন।
ভাই এটা এখন এম প্যাটার্ন হয়েছে না? থামেন ভাই, থামেন, আরে ভাই কি র্যাম প্যাটার্ন পরে র্যাম প্যাটার্ন। এখান থেকে এখন আপে যাবে মার্কেট। থাম ভাই, থাম। এখানে দুইটা পসিবিলিটি আছে, বললাম তো। ট্রেন লাইন রে ডিমান্ড জোন। আচ্ছা, এটা আমি জোন ধরলাম। আচ্ছা, এটা জোন না ধরি, আমি এটা জোন ধরি, এই জোনটা ধরি। ওকে, আমি এই সেলাস দুটা মুছে দিলাম, তাই না? এখন কি করতে পারে মার্কেট বলেন? এই জায়গা থেকে আপে যাইতে পারে, কারণ এই জায়গায় একটা জোন আছে, এই জোনে রিটেস্ট করে তারপর টাচ করছে যখন, তাহলে আপে যাওয়ার একটা পসিবিলিটি বেশি রিট্রেসমেন্টের থাকে। হ্যাঁ, রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসবে ভাই। জি। এবার এই প্যাটার্ন তৈরি করলো, এবার ব্রেক করে দিল, জি বলেন। এখন একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসবে। টার্গেট লেভেল আছে, টার্গেট লেভেল ফিল আপ করতে পারে। মার্কেটের টার্গেট লেভেল ড্র করেন, কোথায় মার্কেটের টার্গেট লেভেল? এখানে ভাই উপরে ভাই আমি দেখাচ্ছি। হুম, একজন মার্কেটের দেখায় টার্গেট না। লেভেল কোন জায়গায়? মার্কেটের টার্গেট লেভেল উপরেরটা, হ্যাঁ ভাই, উপরেরটা, একবার উপরেরটা। নিচেরটা ভাই, নিচেরটা টার্গেট লেভেল, যে নেক লাইন যেটা আছে, হ্যাঁ এটা। মার্কেটের টার্গেট লেভেল এখানে দুইটা আছে, এটা একটা ভাই একটা টার্গেট উপরে লেভেল, এটা একটা টার্গেট লেভেল। উপরেরটাও হতে পারে ভাই। আমি তো উপরেটা তো বললাম যে পরে যাবে মার্কেটের আগে। টার্গেট লেভেল দুই জায়গায় আছে। ভাই এটা জোনটা মার্কেট টার্গেট লেভেল। মার্কেট বিহেভিয়ার দিয়ে বুঝতে পারে তার কারণে। বুঝতে মার্কেট পারছেন? অনেক সময় এই প্রথম উপরে নাও দিতে পারে, তার আগে রিভার্সাল খায় আবার আসতে পারে। আচ্ছা, কিসের মেসেজ রে ভাই? এটা এটা কত নাম্বার স্ক্রিনশট জানো? 12 নাম্বার না? 12 নাম্বার স্ক্রিনশটে আমার একটু বলেন, বলেন বলেন, ফার্স্ট বলেন। কারো কি মনে হয় ট্রেন্ড না? লাইন। ট্রেন্ড লাইন না, ভাবেন। ট্রেন্ড লাইন তো সেটা আলাদা বিষয়, ভাই ভাবেন। উপরে একটা ভাইয়া আছে, লেভেল আছে। কি নিচের থেকে আঁকায়? হইব আর উপরের থেকে যে কি আঁকায় এই? হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই। ওকে, হোল্ড হোল্ড, হয় নাই। ডাব্লিউ গ্রিন প্যাটার্ন। ক্যান্ডেল, ওকে। ডাব্লু না, গ্রিন ক্যান্ডেলের ওখান থেকে হতে পারে। বুঝতে পারছেন? হুম। জি ছোটখাটো ভাই। জিনিস চোখের সামনে আমাদের মার্কেটে কিন্তু ভাসে, বাট আমরা কোনো সময় বুঝতে পারি না, তাই না? তৈদুল ভাই স্যার আসে নাই আমি তো নাকি কাল, আজকে? না, আসলে কথা বলতো। দেখুন জন, হুম, কথা বলেছিস? হ্যাঁ। কথা হয়েছে তৈদুল ভাইয়ের সাথে নাকি? না তদিল ভাই, আমরা তো আমাদের সাথে তো অফলাইনে কোনো কথা হয় না। হুম, এটা কিন্তু একটা ডাইনামিক জোন, হ্যাঁ। ঠিক আছে? মার্কেট জি। এইখানে দেখেন, আরেকটা জিনিস দেখেন, এখানে কি প্যাটার্ন তৈরি করে রাখছে? কি প্যাটার্ন এটা? সেম বাটন। মাথায় কিছু আছে? মাথায় কিছু আছে? ডাব্লু প্যাটার্ন। ডাবল বাটন। রাইজিং ডাব্লু ওয়েজ, প্যাটার্ন হবে। আবার ডাব্লু প্যাটার্ন। তার রাইজিং ওয়েজ এটা। হেড এন্ড শোল্ডার। হেড এন্ড শোল্ডার। তো আমি এখানে কি আঁকাইছি? হেড এন্ড শোল্ডার। হ্যালো। হেড এন্ড শোল্ডারের এখান থেকে লিক লাইন ব্রেক করছে, নিক লাইন থেকে রিট্রেসমেন্ট করেছে, হুম। তো মার্কেট কি উপরে গেছে? এখানেও কিন্তু আরেকটা প্যাটার্ন তৈরি করতেছে। এই জিনিসগুলো যদি ভাই ভুলেন তাহলে হবে? আমি তো এখানে এই বিষয়টা ড্র করে দিয়েছি, এটা না ড্র করলে আপনারা বুঝতে পারতেন না এটা আমি কি ড্র করা হয়েছে এখানে। আচ্ছা, তো যাই হোক, নেক্সট চার্টে যাই।
এটা দরকার নাই। এটা কিন্তু এটা দেখেন এখানে আরেকটা যেটা প্যাটার্ন তৈরি করতেছিল এটাই, এই যে দেখেন নিক লাইন, এই যে ডাব্লু প্যাটার্ন এখানে, না সরি হেড এন্ড শোল্ডার। ইগো মারা তিল্লা তিল্লি বন্ধ করে নন। ভাই আপনারা এরকম সিচুয়েশনে থাকলে মাইক গুলো অফ রাখবেন, ঠিক আছে? এই যে দেখেন এটা আমি, এটাও এখান থেকে যদি আমি এগুলো মুছে দিই, দেখেন মার্কেট কিভাবে যেভাবেই চলুক না কেন সহজ ভাবে ধরতে গেলে এই যে ব্রেকআউট কি করছে, বায়ার ব্রেকআউট দিয়েছে তাই না, ওপরে একটা জোন, এই জোনে কি করছে, বায়ার রিজেকশন খাইছে, সেলার্স এন্ট্রি নিয়েছে, ঠিক আছে? সেলার্স এন্ট্রি নেওয়ার পরে আচ্ছা এখানটা আমি একটু মুছি, এই দুইটা প্যাটার্ন মিলে কি প্যাটার্ন তৈরি করেছে, এই দুটা ক্যান্ডেল মিলাই, গ্রিন আর রেড মিলাই, ইয়ারিস এঙ্গালফিং। ইঙ্গালফিনের পরে এটা কি প্যাটার্ন তৈরি করছে, এই যে সেলার্স ক্যান্ডেল, 3 হোয়াইট শোল্ডার, একটা Continuation pattern. ইঙ্গালফিনের পর Continuation একটা pattern. কন্টিনিউশন প্যাটার্ন Continuation দিয়েছে। pattern. এটা আবার কি প্যাটার্ন তৈরি করেছে, দেখ এটা আবার কি প্যাটার্ন তৈরি করেছে, এটা আমার ইঙ্গালফিন তাই না, এটা আমার কন্টিনিউশন, Continuation. এই তিনটা প্যাটার্ন মিলে কি প্যাটার্ন তৈরি করেছে, ব্ল্যাক ক্রো। কি রে ভাই প্যাটার্ন ভুলে গেলেন? তিনটা প্যাটার্ন মিলাই চারটা ক্যান্ডেল মিলাই কি প্যাটার্ন তৈরি করছে, 3 লাইন স্ট্রাইক, 3 ইনসাইড বাটন মনে হয় 3 আউটসাইড। আপনাদের এই প্যাটার্ন, থ্রি আউটসাইড ডাউন, এই যে 3 আউটসাইড ডাউন রাইট। আর এটা আমার এই যে এটা আমার কি লেভেল তাই না, বায়ার এখান থেকে রিটেস্টমেন্ট করবে সুন্দরভাবে, এখান থেকে সেলার এই তার স্টপ লস এইখান পর্যন্ত, বুঝতে পারছেন? এই জিনিসগুলো এত বড় স্টপ লস দিলে না সমস্যা। আচ্ছা আপনাদের 10 সেকেন্ডের জন্য আমি স্ক্রিন শেয়ারটা অফ রাখলাম, ঠিক আছে? এবার বলেন এখান থেকে কি বুঝতে পারতেছেন মার্কেটের? কিছু বুঝতে পারতেছেন? মোটামুটি। না ভাই একটু বুঝতে পারতেছি না। আচ্ছা এখান থেকে যদি আপনি সহজভাবে আইডেন্টিফাই করেন, না এটা না, সহজভাবে আইডেন্টিফাই, এটা কি আমার ট্রেন তাই না, তো এটা কি আমার, এটা আমার ট্রেন লাইন, ওকে ভালো কথা। এখন তার পূর্বে আপনি একটু আসেন, এটা আমার কি প্যাটার্ন তৈরি করছে বলেন? এম প্যাটার্ন, এম প্যাটার্ন, এম প্যাটার্ন তৈরি করছে ডাবল, তাই না? হ্যাঁ। এটা আমার যদি এটা আমি ধরি যে আমার এটা ইন্ডিভিজুয়াল আর ভিজুয়াল, বুঝতে পারতেছেন? ইন্ডিভিজুয়াল কোনটা ট্রেন লাইন আর ভিজুয়াল কোনটা, জানেন এটা কি আপনারা? এটা জানা না, ইনভিজিবল জানি না ভাই, নতুন কিছু শিখলেন তাই না? ট্রেন লাইন আর এটা এই যে দেখেন, জি এটা জানা ছিল না। এই যে দেখেন এটা হইতেছে এই চার্ট প্যাটার্ন, বুঝতে পারছেন? এখন এই চার্ট প্যাটার্ন অনুযায়ী আমি, আচ্ছা হ্যাঁ এটা বুঝতে পারছি। এই চার্ট প্যাটার্নটার মতন কি এটা আছে? জি স্যার। হ্যাঁ আছে। আচ্ছা তাহলে আমি এটা এখন আপনাদেরকে এক্সপ্লেন করি তাই না? এটা তো আমার ইন্ডিভিজুয়াল তাই না, ধরেন
তো এখন এইখান থেকে আমার কি এটা ডাব্লু প্যাটার্ন, তাই না? মার্কেট এখান থেকে কি করছে, এভাবে চলেছে। ওকে, মার্কেট এখানে এম প্যাটার্ন তৈরি করছে, মার্কেট এখানে তার কি করছে দেখেন, নিক লাইন ব্রেক করছে, সেলার্স বায়ার রিট্রেসমেন্ট কনফার্ম করছে এই ক্যান্ডেলে, তাই না? তো এখান থেকে তো মার্কেট ডাউনে আসার কথা, বাট এটা এটা আমার কি, এটা আমার প্যাটার্নটা কি প্যাটার্ন, ইনভ্যালিড, তাই না? তো এই ইনভ্যালিড প্যাটার্নের কারণে আপনার কি হয়েছে দেখেন। তো আমার এইখান থেকে যদি আপনি এখান থেকে একটা জোন ধরেন, তাই না? এই জোনে যখন বায়ার এইখান থেকে যখন বায়ার রিট্রেসমেন্ট করবে, তখন আপনার এখান থেকে পুট ডিরেকশনের জন্য ট্রেড নেবেন। বুঝতে পারছেন এটা, না কারোর বুঝার বাকি আছে? বুঝতে পারছি। এগুলো কি 1 মিনিটে নিব? এটা ইনভ্যালিড না, এটা তো আমার ইনভ্যালিড ট্রেড, মানে ট্রেন্ড। টার্গেট হিট না, এটা এই প্যাটার্নটা কিভাবে আছে দেখতো, এই প্যাটার্নটা তার এই জায়গা এখানে মার্কেট রিট্রেসমেন্ট করবে। এখানে দুইটা পসিবিলিটি দিয়ে আমি একটা দেখালাম, আর একটা পসিবিলিটি কি হতে পারে দেখ, যে এখানে এটা আমার কি, এই যে এখানে আমার একটা লেভেল, তাই না? লেভেল না, এখানে আমার তো একটা লেভেল। এখন মার্কেটের এই জায়গা এটাও কিন্তু একটা আমার লেভেল, এটাও কিন্তু একটা লেভেল। এখন মার্কেট কি করছে, এভাবে চলেছে, এভাবে এসছে, এভাবে, তাই না? এই যেভাবে মার্কেট ব্রেকআউট দিয়েছে, বায়ার রিট্রেসমেন্ট করছে, তারপরে কিন্তু মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয় নাই, মার্কেট কি করছে এইখানে গেছে, তাই না? এখন মার্কেট যদি তোর এইখানে যে নিচের যে লাইনটা আছে, এই যে এখানে এইটা, এই জায়গা থেকে রিট্রেসমেন্ট করে মার্কেট তার এই পজিশনে আসবে, অথবা এই এই টার্গেট লেভেল পর্যন্ত আসবে, যারা ফরেক্সে ট্রেড করবে। আশা করি সবাই এই বিষয়টা বুঝতে পারছেন। এবার এটা আমি কিন্তু দেখাইছি ক্লাসের মধ্যে, এখন আপনারা খুঁজে বের করেন। এই রানিং ক্লাসে কিন্তু একটা দেখালছি। হেড এন্ড শোল্ডার। কোনটা, কই হেড এন্ড শোল্ডার পাইলেন? আমার এখান থেকে আগানো যাচ্ছে না কেন জানি। আপনি পয়েন্ট বলেন যে ভাই এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমি ড্র করে দিতেছি। এই যে এখন করছে এটাই তো, হ্যাঁ এটাই তো হতে পারে ভাই। আচ্ছা, বুঝে ফেলাইছি। যারা যারা বুঝতে পারছে ওকে হোল্ড, কেউ আর ড্র করিয়েন না, আর কেউ ড্র করিয়েন না। ঠিক আছে, মনে পড়তেছে এই প্যাটার্ন? হ্যাঁ ঠিক আছে, এই প্যাটার্ন কি মনে পড়তেছে? হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে, একটু আগে বানাইছিলেন। তো আপনার কিছুক্ষণ আগে দেখাইছিলেন। তো আমি কি বললাম, যেটা এটা দুইটা পসিবিলিটি আছে। নিচের দিকে রিটেস্ট করতে দিলে আপে যাবে, না নিচে নিচে যাবে, রিটেস্ট করে এটা নিচে। দুইটা পসিবিলিটি আছে, আমি বলেছি না? জি জি স্যার। এটা কি প্যাটার্ন মনে করতে পারলেন না আপনারা? ডাবল টপের ফরমেশন চলে যাচ্ছে। হ্যাঁ এম প্যাটার্ন, আমি এটাই ধরেছি। এম প্যাটার্ন তো কে রে এরকম ফাইজলামো করতেছে ক্লাসে? এম প্যাটার্ন না বোঝানোর কিছু নাই আর। এটা কি প্যাটার্ন? এটাও এর প্যাটার্ন। কি
হেড এন্ড শোল্ডার। শিওরলি বলেন। হেড এন্ড শোল্ডার হলে তো এই যে পরের যে ইয়েটা আছে, এটা তো এখানে এই যে উপরের রেজিস্ট্যান্স লেভেল কোনো কাজ করে না। সেকেন্ড যে লোয়ার হাইটে আছে, যে আচ্ছা, আর ড্র আঁকায়েন না। কি প্যাটার্ন তৈরি করলো? হেড এন্ড শোল্ডার। জিনিসগুলো আপনাদের মার্কেটে এইভাবেই কিন্তু পড়ে, এই জন্য স্ক্রিনশট নিয়ে বের করে রাখা ভাই। এবার এটা কি প্যাটার্ন? ডাব্লিউ। থ্রি বটন, কি থ্রি বটন। ড্র করেন? ডাব্লিউ প্যাটার্ন এটা। হ্যাঁ, ডাব্লিউ প্যাটার্ন কিভাবে ভাই? থ্রি বটন না এটা? ভাই চোখটা খোলা রাখেন। আমার কথা, মেন কথা হলো যে আপনারা চোখটা খোলা রাখেন, ঠিক আছে? ট্রিপল টপ। এটা আমার ছোট ছোট ট্রিপল টপ প্যাটার্ন তৈরি করছে রে ভাই, এটা আমার ট্রিপল টপ প্যাটার্ন তৈরি করছে। ছোট ছোট জিনিস কিন্তু বুঝতে বুঝতে হবে আমার এগুলো, জিনিসগুলো। এই ছোট ছোট জিনিসগুলোই তো বুঝতে হবে মার্কেটে ভাই, এই জন্যই তো আমাদের লস হয়। এটা কেউ বুঝতে পারতেছেন? ভাই এইসব এইসব জায়গায় কি 3 মিনিট আর 5 মিনিট টেট নেওয়া হবে? হ্যাঁ, নিবেন। তো ভাই বেশিরভাগ মনে হয় 5 মিনিট নিলে ভালো হবে না? 5 মিনিটের লং ট্রেড নেবেন। আচ্ছা, রেকর্ডিং কি চলে না? হ্যাঁ হ্যাঁ ভাই, চলতেছে চলতেছে। স্যার বলেন। স্যার, এটার দ্বারা তো মার্কেটের টার্গেট বুঝতে পারবো নাকি মার্কেট এখন এখান থেকে এই জায়গায় যেতে পারবে? রাইট, টার্গেট টার্গেট লেভেল অনেক কিছু বুঝতে পারবেন। জি, ভালো হলো। যে ড্র করছেন, রং ড্র করছেন। আমি গতকালকে প্যাটার্ন দেখাইছি। চায়ের কাপ। কাপ প্যাটার্ন। কাপ। বুঝতে পারছেন এবার? জি ভাই, হ্যাঁ, বুঝতে কাপ। পারছি। যাই হোক, সাহস করে আঁকাইছেন, এটাই অনেক কিছু, এটাই অনেকে সাহস করতে পারে নাই। এবার এটা দেখি আপনাদের এবার কতখানি কি বুঝতে পারছেন। এখানে কিন্তু আসল খেল। ড্র করেন, যে বুঝতে পারছেন ড্র করেন। কে রে ভাই? ভাই নয়েস আসতেছে, নয়েস নয়েস। আরে ভাই কে রে ভাই, এতবার বলার কথা। কে ভাই ক্লাসের মধ্যে এমন কেন করেন ভাই? মাইক বন্ধ ক্লাস রাখবেন। করতে ভালো না লাগলে ক্লাস থেকে লিভ নিয়ে নিবেন, কিন্তু 10 জনের ডিস্টার্ব করার তো প্রয়োজন বোধ মনে করি না আমি। হয় নাই ভাই? জি স্যার। হয় নাই, রাখেন। মনে পড়তেছে চার প্যাটার্নটা? জি ভাই, মনে করছি। হ্যাঁ, মনে পড়ে গেছে, দুইটা পসিবিলিটি হতে পারে এখানে। এইসব ছোটখাটো জিনিসের জন্য লস হয়, এইসব ছোটখাটো জিনিসগুলাই মার্কেটে ছোটখাটো জিনিস। ধরতে হবে। বুঝতে পারছেন? আর এগুলো সব ডোজে সাইজের তো বোঝা যাচ্ছে না। এই হ্যাঁ জন্যই ভাই, তো ছোট ভাই, ছোট তো এখানে ক্যান্ডেল তো এই আমি বোঝা আগে যায় না। বলে দিয়েছি যে ভাই এখানে হইতেছে আসল খেল আপনাদের। আমি বলে দিয়েছি, বললাম না এখানে আপনাদের আসল খেল। আপনি, মার্কেট আমাদের টাফ করে ফেলায়। এটাই তো মার্কেটের ট্রাপ রে ভাই, এটাই তো মার্কেটের ট্রাপ। কে ইয়া করে রে ভাই? হোল্ড করেন। ওকে। হুম, যান। আচ্ছা, আমি এটার স্ক্রিনশট দেখাই, দাঁড়ান। 36, এইখানে দেখেন। এটা না, এটা না, এটা না, এটা না, কই গেল? কি রে ভাই, কই গেল?
কত কি কোন জায়গায় রাখছি রে ভাই, ছি। আমার তো এই চার্ট প্যাটার্নে নিজেরই একটু কনফিউশন আছে, এতক্ষণে তো আমি কনফিউশনে পড়লাম এই চার্ট প্যাটার্ন নিয়ে। হ্যাঁ, মনে পড়ছে মনে পড়ছে। এই চার্ট প্যাটার্ন দেখতে পাবেন মার্কেটে, এই চার্ট প্যাটার্নও মার্কেটে দেখতে পাবেন, বুঝতে পারছেন? এখানে ব্রেকের ক্ষেত্রে কিন্তু এখানে রিটেস্টমেন্ট কনফার্ম করা থাকা লাগবে। যখন রিটেস্টমেন্ট কনফার্ম হয়েছে, মার্কেট টার্গেট লেভেল এইটা, এই যে এখানে বায়ার রিটেস্টমেন্ট, সেলার্স কিন্তু এখনো আসে নাই। বা আবার এখান থেকে ধরতে পারেন যে এখানে কিন্তু আপনার এই যে যে বায়ারের উইকটা দেখতেছেন, এখানে কিন্তু সেলার্স রিটেস্টমেন্ট করে গেছে। আবার আরেকটা যদি প্র্যাকটিক্যালি ধরেন, এই যে এই আরে কোন জোন ধরি, এই জোনে কিন্তু সেলার্স রিটেস্টমেন্ট। বুঝতে পেরেছেন চার্ট প্যাটার্নটা, এই চার্ট প্যাটার্ন? না কারো কোনো ডাউট আছে? রিটেস্ট তারপরে আপ 5 মিনিট, বুঝতে পারছি। বুঝি নাই। বলছি রিটেস্ট করবে, তারপরে 5 মিনিটের আপ ডিরেকশনে ট্রেড করবে, এভাবে পসিবিলিটি হলে। এই যে ঠিক আছে, তো ওকে আমি ক্লাস এখানে শেষ করলাম আপনাদের। না ভাই, আল্লাহ হাফেজ। আমি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের চার্ট প্যাটার্ন আজকে শেষ করতে চাইতেছিলাম, আজকে এখান পর্যন্তই শেষ। না আপনাদের ভাই, আর চার্ট প্যাটার্ন আমি আর না, ক্লাস করান, কন্টিনিউ করান, করব আমাদের না। আগ্রহী আছে, স্যার।